বলুন তো আজকে কার মেহেদিতে আসলাম? আপনারা কি চিনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ব্লগ সিরিজ 6। আমি ইয়ানা আনু, নোয়াখালীর মেহেদি আর্টিস্ট। আমাদের লোকেশন নোয়াখালী মাইজদিতেই। আজকে চলে আসলাম পাপড়ির বাসায় পাপড়িকে মেহেদি লাগানোর জন্য। তার আগে আমরা দুজনেই বসে লাঞ্চ করে নিচ্ছিলাম। আন্টির রান্নাটা সেদিন অনেক বেশি মজা ছিল। অনেক দিন পর আন্টির বাসায় যাওয়ার কারণে আন্টি স্পেশাল কিছু রান্না করে আমাদের জন্য। বেশ অনেক দিন যাবতই ভাবছিলাম পাপড়িকে মেহেদি লাগাবো। প্রায় 2 বছর হয়ে গেছে আমাদের এরকম দেখা হয় না বা মেহেদি লাগানো হয় না। তাই আমরা একদিন দুজন মিলেই বসে প্ল্যান করে ফেলি যে একদিন এইভাবে আমরা মেহেদি লাগাবো। ফাইনালি এতদিন পরে আমাদের প্ল্যান সাকসেস হয়ে গেল। আমি পাপড়িদের বাসায় গেলাম। আমি প্রথমে পাপড়ির হাতে রয়্যাল ব্রাইডাল করার প্ল্যান করেছিলাম। ভেবেছিলাম 4 পার্ট লাগাবো, কিন্তু সেদিন ফ্রাইডে থাকে, আমার কিছু কাজ ছিল বাসায়। তাই ওদের বাসায় যেতে আমার কিছুটা লেট হয়ে যায়। তো বেশিক্ষণ আমরা ছিলাম না, শুধু 2 পার্টি মেহেদি লাগিয়েছিলাম। আমি স্টার্টিংয়ে এরকম প্যাটার্ন দিয়ে শুরু করেছিলাম। 3টা পিকক ছিল স্টার্টিংয়ে, আর একটা মিনারের ডিজাইন ছিল। বর্তমানে তো এই রয়্যাল ডিজাইনগুলোই অনেক বেশি ট্রেন্ডিং। আমার এখন বেশিরভাগ ব্রাইডই এই টাইপের রয়্যাল ডিজাইনগুলোই বেশি পছন্দ করে, যার মধ্যে একটু বেশি ময়ূর থাকবে, তারপরে এই রয়্যাল টাইপের প্যাটার্নগুলো থাকবে। নোয়াখালীর মধ্যে আপনারা যারা আপকামিং ব্রাইড আছেন অথবা বিভিন্ন ইভেন্টে আমাদের কাছ থেকে মেহেদি পড়তে চাচ্ছেন, আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন রেঞ্জের প্যাকেজ আছে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা সেই প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা পুরো নোয়াখালী জুড়ে হোম সার্ভিস দিয়ে থাকি। তাছাড়া আপনারা যারা হোম সার্ভিস নেবেন না বা আমাদের লোকেশনে এসে মেহেদি পড়তে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের লোকেশনে এসেও মেহেদি পড়তে পারবেন। ইন ডিটেলস জানার জন্য আমাদের সাথে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। অনেক দিন পরে আমাদের দেখা হওয়ার কারণে এতদিনের জমে থাকা অনেক কথা, অনেক গল্প আমরা একসাথে করছিলাম, গান শুনছিলাম, আর ডিজাইনের শেষ পর্যায়ে চলে এসেছি। পাপড়ির 2 হাতে আমি মিরর রয়্যালটা করেছিলাম, যার 2টা ডিজাইনই সেম টু সেম থাকবে। 2 হাতের ডিজাইনই সেম ছিল। আমার কাছে পার্সোনালি ডিজাইনটা ভালো লেগেছে। আমি অনেকগুলো ডিজাইন একসাথে মিক্স ম্যাচ করে নিজের মতো করে এই ডিজাইনটা ক্রিয়েট করেছি। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন। মেহেদি লাগানো শেষ করে আমরা অনেকগুলো ছবি ভিডিও নিয়ে নিই। আমি আমার ব্লগের জন্য ক্লিপ নিচ্ছিলাম, আর পাপড়ির ব্লগ অথবা রিলসের জন্য ক্লিপ নিচ্ছিল। ওকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল সেদিন। ওর মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছিল, খুব ন্যাচারালি অনেক কিউট লাগছিল ওকে। আর সবশেষে পাপড়ির নিজের হাতে তৈরি কলিজা সিঙ্গারা খেয়ে নিলাম। আমাকে রিভিউ দিতে বলছিল যে কেমন হয়েছে। আসলে অনেক বেশি মজা ওর হাতের রান্না। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি। অনেকে মনে করেন হয়তো আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই হয়তো আমরা এখন আর আগের মতো একসাথে থাকি না বা কোথাও বের হই না। আসলে বিষয়টা ভুল। পাপড়ির মতো বিজি হয়ে গিয়েছে, আমি আমার কাজ নিয়ে, পড়াশোনা নিয়ে বিজি হয়ে গেছি, পেরিকাও তার মতো বিজি হয়ে গেছে, যার জন্য এখন আর আগের মতো সবার দেখা হয় না। তাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।